এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। ফের দুর্যোগের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে ভয়ানক কালবৈশাখী। বাংলার উপর ব্যাপক ঝড় বৃষ্টির আশঙ্কা, ভাসাতে পারে ভারী বৃষ্টিপাত। তৈরি হয়েছে নতুন মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণবর্ত, যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। এর ফলে কোথাও কোথাও হতে পারে তীব্র কালবৈশাখী, বিক্ষিপ্ত শিলাবৃষ্টি এবং কোথাও কোথাও তীব্র বজ্রপাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সতর্কতা রয়েছে চাষি ভাইদের জন্য, সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের জন্যও। আগামী 5 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ, উড়িষ্যা ও বাংলাদেশের মৎস্যজীবীদের জন্য সমুদ্র উপকূলে ঝড় বইতে পারে। আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাতের মাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে এই বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যেই উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ডের আশেপাশে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে জোরালো বৃষ্টিপাতের মেঘ তৈরি হতে পারে, যা ক্রমাগত পশ্চিমবঙ্গকে আঘাত করতে পারে। এর ফলে আগামী 72 ঘন্টায় বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে বাড়বে। এই বৃষ্টিপাত কখনো সকালবেলা, কোথাও দুপুর থেকে বিকেলের মধ্যে, আবার কোথাও বিকেল থেকে রাতের মধ্যে হতে পারে। আগামী 72 ঘন্টায় সব জায়গায় একসঙ্গে বৃষ্টিপাত হবে না, কোথাও আগে কোথাও পরে, কোথাও দিন রাত দুবারও হতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও তীব্র ঝড় উঠতে পারে, কোথাও থাকতে পারে অরেঞ্জ অ্যালার্ট, কোথাও থাকতে পারে রেড অ্যালার্ট। কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানবো। তবে মে মাসের মাঝামাঝি আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে হবে না আরব সাগরে হবে, তা নিয়ে এখনো বিভিন্ন মডেলের মধ্যে মতভেদ রয়েছে। আমরা সব বিষয়ই ভিডিওর শেষ অংশে আলোচনা করব। আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সেটাও জানাবো, কারণ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে হতে পারে ভারী বৃষ্টিপাত, সঙ্গে ঝোড়ো হাওয়া। ইতিমধ্যে আপনার এলাকায় আকাশ কেমন রয়েছে, মেঘলা নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে? অবশ্যই কমেন্টে জানান। পুরো ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং লাইক করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আবহাওয়ার সঠিক আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে? 4 থেকে 5 তারিখের মধ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের প্রায় 75% থেকে 100% এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুরে। এছাড়া বর্ধমান, নদিয়া, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এলাকাতেও বৃষ্টির প্রকোপ বাড়তে পারে। উত্তরবঙ্গের 8টি জেলাতেই ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জেলাভিত্তিক সতর্কতাও জারি করেছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা যদি একটু দেখি কোন কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে আজ, তাহলে দর্শক আমরা দেখতে পাচ্ছি তেহট্টতে কিন্তু 21.6 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, এবং বেথুয়া-ডহরিতে আমরা দেখতে পাচ্ছি 19.7 মিলিমিটার বৃষ্টিপাত। আর পলাশীতে যদি লক্ষ্য করি দর্শক, পলাশীতে দেখতে পাচ্ছি 16.7 মিলিমিটার বৃষ্টিপাত, এবং কাটোয়াতে আমরা দেখতে পাচ্ছি 16.4 মিলিমিটার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আজ বৃষ্টিপাতের কতটা প্রবণতা রয়েছে, কতটা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এবং কৃষ্ণনগরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক 18.2 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস, অর্থাৎ ভারী বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের কিন্তু আমরা সতর্কতা দেখতে পাচ্ছি। এদিকে বাংলাদেশের জীবননগরে 21.7 মিলিমিটার। সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, বাংলাদেশের চুয়াডাঙ্গাতে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি 23.2 মিলিমিটার কিন্তু আজ বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি শান্তিপুরে 13.6 মিলিমিটার। এর সঙ্গে দেখতে পাচ্ছি পান্ডুয়াতে 8.4 মিলিমিটার, এবং বর্ধমানে যদি দেখি 9.2 মিলিমিটার। ঘুষকরাতে দেখতে পাচ্ছি আমরা 13.3 মিলিমিটার, বোলপুরে 10 মিলিমিটার। এইসব অঞ্চলগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বন্ধুরা আজ বিকেলের দিকে আমরা যদি দেখি তাহলে দেখছি ভাটপাড়াতে 1.8 মিলিমিটার, হাওড়া এগুলোতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আমরা পূর্বাভাস দেখতে পাচ্ছি। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের টাঙ্গাইলে যদি লক্ষ্য করি দর্শক তাহলে দেখতে পাচ্ছি 19.2 মিলিমিটার আমরা এখানে দেখতে পাচ্ছি। পাবনাতে 11 মিলিমিটার, মানিকগঞ্জে 9 মিলিমিটার, ঝিনাইদহতে আবার দেখতে পাচ্ছি আমরা 20.2 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতে আমরা সতর্কতা লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের এদিকে দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ, হবিগঞ্জ, এদিকে গাজীপুর, ঢাকা এইসব জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতে কিন্তু সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা একটু এগিয়ে যাবো দর্শক, আরেকটু এগিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সাইডে কিন্তু এবং উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত পরিমাণে জলীয় বাষ্প কিন্তু দেশে ঢুকছে, এবং সেখান থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিন্তু কালবৈশাখীর মতো পরিস্থিতি লক্ষ্য করা যাবে। আমরা যদি একটু দেখি দর্শক তাহলে কিন্তু আজ দেখতে পাচ্ছি এদিকে হলদিয়া, এদিকে নড়াচর, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এদিকে কাঁথি, এদিকে দেখতে পাচ্ছি আমরা হেনিয়া। সেই সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছি তমলুক, এদিকে কলকাতা, ক্যানিং এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আজ 4 মে অর্থাৎ সোমবার
ভোট গণনার দিন কিন্তু দেখতে পাচ্ছি গোটা রাজ্য জুড়ে কিন্তু তোলপাড় করছে ভারী ঝড় বৃষ্টিতে। এদিকে ভাটপাড়াতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পূর্বাভাস 10 ঘরা। এদিকে হাবড়া, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আর রানাঘাটে বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বাংলাদেশেও কিন্তু একই পরিস্থিতি, সাতক্ষীরা, কালীগঞ্জ, এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা, নড়াইল, যশোর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা মোংলা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা এবার সরাসরি দেখে নেব যে রাতের দিকে কতটা আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। রাতের দিকে বন্ধুরা বৃষ্টিপাতের দাপট বৃদ্ধি পাচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতাতে কিন্তু 10.7 মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 11 মিলিমিটারের কাছাকাছি। এদিকে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি 4 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া দর্শক দেখতে পাচ্ছি আমরা এদিকে হলদিয়া, এদিকে তমলুক, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা ক্যানিং, এদিকে হাবড়া, ভাটপাড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। একই রকম ভাবে কালীগঞ্জ, সাতক্ষীরা, মোংলা, জিয়ানগর, চিতলমারি, খুলনা, সেই সঙ্গে দেখতে পাচ্ছি আমরা নড়াইল, যশোর, রানাঘাট, কৃষ্ণনগর, এইসব জায়গাগুলোতে বন্ধুরা বৃষ্টিপাতের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। আমরা এবার সরাসরি দেখে নেব আগামীকাল অর্থাৎ 5ই মে মঙ্গলবার আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আগামীকাল সকালের দিকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি শিউড়ি, দেওঘর, ধানবাদ, কৃষ্ণনগর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বহরমপুর, করিমপুর, এদিকে রামপুরহাট, শিউড়ি, বোলপুর, দুর্গাপুরে ভারী বৃষ্টিপাত। এদিকে দুর্গাপুরে দেখতে পাচ্ছি 10 মিলিমিটার, আসানসোলে 7 মিলিমিটার, জামতারাতে 9.5 মিলিমিটার, সিউড়িতে 10.5 মিলিমিটার, সালারে দেখতে পাচ্ছি 15 মিলিমিটার, বহরমপুরে দেখতে পাচ্ছি 12 মিলিমিটার, করিমপুরে দেখতে পাচ্ছি 11.2 মিলিমিটার। এই সমস্ত জায়গায় কিন্তু সকালের দিকে বৃষ্টিপাতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যদি দেখি বন্ধুরা, তাহলে কিন্তু এই বৃষ্টি কৃষ্ণনগরের দিকে 10 মিলিমিটার লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল, এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি 9 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা দেখতে পাচ্ছি। আমরা যদি একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করি দর্শক, তাহলে দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এদিকে ঝাড়খণ্ডে রাঁচিতে কিন্তু 14 মিলিমিটার, রাউরকেলা, এদিকে ধানবাদ, সেই সঙ্গে পাটনা, ভাগলপুর, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া এদিকে 10 ঘরা, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, সারেঙ্গা, চন্দ্রকোনা, এদিকে বোলপুর, দুর্গাপুর, শিউড়ি, সালার, কৃষ্ণনগর, রানাঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল, অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব দাঁড়িয়ে থাকছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃষ্টিপাত আরো তীব্র আকার ধারণ করছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি খড়গপুরে কিন্তু 12.4 মিলিমিটার, জামশেদপুরে কিন্তু 16 মিলিমিটার, বাঁকুড়াতে দেখতে পাচ্ছি আমরা 8 মিলিমিটার, এবং কলকাতাতেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা 8 মিলিমিটার, হলদিয়াতে 8 মিলিমিটার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী ঝড় বৃষ্টির সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, সেই সঙ্গে দেখতে পাচ্ছি দর্শক তমলুক, খড়গপুর, বেলেদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, কলকাতা, ক্যানিং, এদিকে বাংলাদেশের কালীগঞ্জ, সাতক্ষীরা, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া দর্শক এদিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 10 ঘরা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ভাটপাড়া, সেই সঙ্গে হাবড়া, রানাঘাট, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে। এদিকে যদি আমরা পাহাড়ের দিকে লক্ষ্য করি বন্ধুরা, পাহাড়ের জেলাগুলি, তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে দেখতে পাচ্ছি আমরা গ্যাংটক, সেই সময় পঞ্চগড়, ময়নাগুড়ি, মেখলিগঞ্জ, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার এলাকার প্রতিদিনের সঠিক আবহাওয়ার খবর জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।